এমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সময়টাতে আসলে আমাদের দেশটা অনেক শান্তিপূর্ণ হতে পারত, নারীদের জন্য অনেক বেশি নিরাপদ হতে পারত। এই সময়টা দাঁড়িয়ে আমরা দেখছি একের পর এক আমাদের নারীদের উপর সহিংসতা, আমাদের নারীদের উপর ধর্ষণের মতো নির্মম কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কখনো তনু, কখনো আসিয়া, এরকম অনেক নাম, একের পর এক নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু ধর্ষণ কিংবা হচ্ছে সহিংসতার পরিমাণ, সহিংসতার রূপ কিন্তু একই রকম। সো এইরকম একটা সময় দাঁড়িয়ে আমি আমার যে সকল শিক্ষার্থীরা এই আয়োজনটুকু করেছেন তাদের সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে দেশের যারা এখন আইন শৃঙ্খলা বলেন কিংবা দায়িত্বে আছেন তাদের সবার প্রতি একটি আহ্বান যে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করবেন। এই প্রতিশ্রুতিগুলো আসলে আমরা অনেক বছর ধরে শুনে আসছি। আজ থেকে প্রায় 25 বছর আগেই নারী এবং শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল শুরু হয়েছে, আইন রয়েছে, কিন্তু এগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি না। এই সময়টাতে দিয়ে আমরা কোনো প্রতিশ্রুতি যাচ্ছি না, বরং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে হচ্ছে আজকে আসিয়া ছিল, কালকে যাতে আমার মতো সুমাইয়ার সিরিয়াল না আসে, কালকে যাতে হচ্ছে আমার স্টুডেন্টদের সিরিয়াল না আসে। সো এই সময়ে দাঁড়িয়ে যেখানে হচ্ছে আমরা ওয়াদা করি, ধর্মীয় প্রেক্ষাপট বলেন কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, প্রত্যেকটা প্রেক্ষাপটে নারীরা সবসময় একটা প্রোটেক্টেড হিউম্যান বিইং হিসেবে থাকা উচিত ছিল এবং থাকবে। তো আমি আশা করব যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, যারা স্থানীয় দায়িত্বে আছেন এবং যারা আমাদের মতো আপামর সাধারণ জনতা আছেন, তারা এই ব্যাপারটাকে অনেক ইম্পর্টেন্ট ভিউ দিয়ে দেখবেন